হ্যালো ফুটবল কাকা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো জাবে আলোনসোর আনবিটেন রেস ইজ ওভার। তার আনবিটেন যে রেসটা ছিল শেষ হয়ে গেল এবং খ্যাতির বিড়ম্বনা শেষ। খ্যাতির একটা বিড়ম্বনা আছে এবং সেটা কিন্তু গতকালকে হলো। প্রত্যেকটা জিনিসের শুরু আছে যেমন এবং সেটা শেষও আছে। এবং জাবে আলোনসোরও কিন্তু শেষ হলো। দীর্ঘ 51টা ম্যাচ আনবিটেন ছিল ইউরোপের, মানে দাপটের সাথে আসলে সে খেলছে। বুন্দেসলিগাতে এসে দাপটের সাথে শেষ করছে কোনো ম্যাচ না হেরে। এটাকে কি বলবেন আপনি? এটাকে একটা বিরাট রেকর্ড বলবেন না? এটা ইতিহাস বলবেন না? এই ইতিহাসটা করছে কে? জাবি আলোনসো। এই ইতিহাসটা সাক্ষী তৈরি করছে জাবি আলোনসো তার টিম বায়ার লেভারকুজেনকে। কি একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছে তার টিমটাকে। রিয়েলি অসাধারণ। এটার এই প্রশংসার শেষ নাই। তবে ইউরোপার ফাইনাল ছিল গতকালকে আতালান্তার সাথে এবং গতকালকের ম্যাচের আগে আমি প্রেডিকশনে বলছিলাম যে এই ম্যাচটা জাবি আলোনসো হারতে যাচ্ছে এবং জাবি আলোনসো যে জয়রথটা এখানে এসে থামবে এবং আতালান্তার কাছে থামবে এবং সেটাই ঘটলো। এবং আতালান্তার সাথে ম্যাচ আয়ারল্যান্ডের মাঠে, এটা নিরপেক্ষ ভেন্যুতে, এবং সেখানে 3-0 গোলে হারছে বায়ার লেভারকুজেন। বায়ার লেভারকুজেনের জয়রথটা একদম ফুল স্টপ ওভার করে দিছে আতালান্তা। যে আতালান্তা লিভারপুলের মাঠে, যে এনফিল্ড, বিষাক্ত এনফিল্ডে লিভারপুলকে 3-0 গোলে হারাই দিয়ে আসতে পারে, সে আতালান্তা কেন নিরপেক্ষ ভেন্যুতে বায়ার লেভারকুজেনকে হারাইতে পারবে না? বায়ার লিভারকুজেন এবং লিভারপুল আসমান জমিন তফাৎ টিম। হয়তোবা ব্রুসিয়া ডর্টমুন্ড বা বায়ার্ন মিউনিখ আপনার লেভারকুজেনের কাছে হয়তোবা জিততে পারে নাই, বাট লিভারপুল ডিফারেন্ট ধাঁচের টিম। তো সেই টিমটাকেও যেহেতু আপনার আতালান্তা হারাই দিয়ে আসছে এবং তাদের তাদের ভিতরে একটা অন্যরকম একটা, মানে কি বলবো, আতালান্তার ভিতরে একটা অন্যরকম একটা আমেজ কাজ করছে। এবং যে পোলাটাই যে পোলাটা আসলে 3টা গোল করছে, লোকমান, এক কথা অসাধারণ। এবং ম্যাচ শেষে তার মাকে জড়ায় ধরে যে আলিঙ্গন, যে একটা ফিলিংস ভিতর থেকে আসা, যে অনুভূতিটা, সেটাই আসলে শেষ করার মতো না। এবং আতালান্তা এই ম্যাচটার উইন ডিজার্ভ করে। তারা যেভাবে খেলছে তারা এটা ডিজার্ভ করে। তাদের গোলকিপার, তাদের ডিফেন্স সব জায়গায় ছিল সলিড। বাট এই জায়গাটাই গতকালকের ম্যাচে আমরা যদি দেখি, তাহলে কিন্তু মানে বায়ার লেভারকুসেন পুরো মাঠ দখল করে খেলছে, বল পজিশন ছিল, তাদের শটও বেশি ছিল, বাট ওই যে গোলের খেলা ফুটবল, এবং সেটাই কিন্তু তারা করতে পারে নাই। এবং যার কারণে তারা কিন্তু ম্যাচটা হেরে গেছে। ফাইনাল ম্যাচ এই সিজনে যাবে অ্যালোনসোর সুযোগ ছিল ট্রেবল জেতার, বাট সেটা কিন্তু হলো না। ট্রেবল জেতা তো হলোই না, তার যে রেসটা ছিল, আনবিটেন রেসটা, সেটাও থেমে গেল। কথা আছে না, আসলে নজরে লেগে যায়। আপনি যখন ভালো কিছু করবেন, অনেক পারিপার্শ্বিক অবস্থা, বিভিন্ন জায়গা থেকে আপনার নজর লাগবে এবং জাবি আলোনসোর দিকে সে নজরটা লাগছিল। নজরটা লাগার পর সে আর বেরোতে পারে না। এবং নজরটা লাগছে কোথায়? একদম মানে ফাইনালে এসে। তার সামনে 2টা ম্যাচ ছিল, এই 2টা ম্যাচ পরে যদি নজরটা লাগতো সমস্যা ছিল না। কারণ গতকালকে ম্যাচটা যদি জিততে পারতো তাহলে তার 2টা শিরোপা হয়ে যেত এবং লাস্ট ম্যাচটা তার আছে হচ্ছে জার্মান কাপ। এবং এই 2টা ট্রফির পরে যদি, এই 2টা ম্যাচের পরে যদি তার নজরটা লাগতো সমস্যা ছিল না, কারণ এর ভিতর তার কিন্তু ট্রেবল কমপ্লিট হয়ে যেত। সেটা হলো না, দুধে মাছি পড়ে গেল। আতালান্তা তার শেষ কামড়টা দিল এবং জাবি আলোনসো শেষ পর্যন্ত বুঝতে পারলো যে আসলে সবকিছুরই শেষ আছে। এবং হ্যাঁ, আমারও শেষ আছে এবং আমারও সেটা হলো। এবং বায়ার লিভারকুসেনের যে আনবিটেন একটা হিস্ট্রি তৈরি করছি, মেক করছি, এবং এটা কিন্তু শেষ। এবং সে যে হিস্ট্রিটা তৈরি করছে, আপনি সচরাচর যদি বলেন যে হিস্ট্রিটা তৈরি করছে, সেটা ভাঙ্গা কি সহজ ব্যাপার? ব্যাপার না, সহজ ব্যাপার না। সেখানে 47 না 48 ম্যাচের আনবিটেন রেকর্ড আছে কিন্তু বেনফিকার। এবং বেনফিকার নাকি পোর্তোর, আমার সঠিক মনে নাই, এই 2টা ক্লাবের যে কোনো একটা। তো এই আনবিটেন রেকর্ডটা ছেড়ে আরো চলে গেছে 51টা ম্যাচ। ভাই, বর্তমান ফুটবল জামানায়, বর্তমান আধুনিক ফুটবলে কোনো টিম ভাই এত বেশি আনবিটেন থাকার সুযোগ নাই, সুযোগ নাই। সেটা, এই রেকর্ডটা ভাঙতে তো কত যুগ লাগবে সে হদিস নাই। আমার কাছে মনে হয় না যে খুব সহজে ভাঙবে। এমন হইতে পারে যে না ভাঙার সম্ভাবনাই বেশি। কারণ আপনি চিন্তা করছেন 51টা ম্যাচ আনবিটেন, কেন ইমাজিন? প্রত্যেকটা কম্পিটিশন টিমেই বড় বড় দল আছে। আপনি দুটা দুটা লেগ থাকে, আপনি 2টা লেগ মিলে কিভাবে আসলে আনবিটেন থাকবেন? সো টাফ। তো যাই হোক, যেটা জাবি আলোনসো করে দেখাইছে সেটা এক কথায় ইতিহাস তো বটেই। এবং
রিয়েলি এটা মানে আনবিলিভেবল একটা স্টোরি। তারপরেও খারাপ লাগার একটা ব্যাপার, সেটা হচ্ছে ফাইনালে শেষ পর্যন্ত তারা হেরে গেল আটালান্তার কাছে। তার টিমের প্রচেষ্টার ঘাটতি ছিল না, আপনি যাই বলেন প্রচেষ্টার ঘাটতি ছিল না। বাট যেদিন সময়টা যেদিন খারাপ থাকে, সেদিন কোনো কিছু থেকে আপনার ভালো লাগবে না, কোনো দিক থেকে আপনার ভালো কিছু আসবে না। এবং সেই দিনটাই হয়তো বা গতকালকে জাবে আলোনসো নেমে আসছিল, এবং সেই নেমে আসার কালো অধ্যায়ের সোনালী অধ্যায়ের সোনালী একটা প্রজন্মর কালো অধ্যায় কালো ভাবে শেষ হলো গতকালকে, এবং জাবে আলোনসো শেষ পর্যন্ত তার আনবিটেন রেস ওভার করে ফেললো। সো রিয়েলি প্রাউড, জাবে আলোনসোকে অসাধারণ একটা সিজন পার করছে, বুন্দেস লিগা জিতছে, টপ টপ ক্লাবকে বিট করে দিছে। এটা আসলে একটা বিরল রেকর্ড, একটা ট্রফির হার, একটা ম্যাচ হারের আহ, মানে মাধ্যমে কিন্তু এই কৃতিত্বটাকে আপনি আসলে দূরে ঠেলে দিতে পারবেন না। সবকিছু মিলেই জাবি আলোনসো তার জায়গাটাকে ওই লেভেলে দাঁড় করায় ফেলছে, এবং তার যে ডিমান্ড ইউরোপে কোথায় চলে গেছে সেটা আপনারা সবাই জানেন। এবং নেক্সট সিজনে, এই সিজন অবশ্যই ব্যাড লেভারকুসেনে থাকবে, এবং নেক্সট সিজনে সে কোথায় যাবে, তার তরি কোথায় গিয়ে ভিড়বে, সেটা কিন্তু আমরা এখন বুঝতেই পারতেছি। হয়তো বায়ার্ন মিউনিক, হয়তো বা রিয়াল মাদ্রিদ, হয়তো বা অন্য কোনো বড় কোনো ক্লাবে চলে যেতে পারে জাবি আলোনসো। সো সে যে কৃতি করছে, বায়ার লেভারকুসেনকে একটা ইতিহাসের সাক্ষী তৈরি করছে, এটা আমাদের কাছে অনেক। এবং এই অনেক সাক্ষীটাই কিন্তু আমরা আসলে চিরদিন মনে রাখবো না, শুধু ফুটবল ফ্যানরাই মনে রাখবে। সো ধন্যবাদ জাবি আলোনসো আপনার অসামান্য কৃতি করার জন্য। ম্যাচটা হেরে গেছেন আপনি, এটা কোনো ব্যাপার না। আহ, খারাপ সময় আসে, ভালো সময় আবার আপনার আপনার তো ভালো সময় ছিল, হয়তোবা গতকালকের ম্যাচটাই আপনার কাছে খারাপ ছিল, নেক্সট আরো ভালো সময় আসবে। সো লিজেন্ডারি কোর্স, উড বি লিজেন্ডারি কোর্স, নো ডাউট। সো ভালো থাকবেন আপনি, আপনার চমৎকার একটা অধ্যায় শেষ হলো। আল্লাহ হাফেজ।